হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য ঝটপট একটা গুড নিউজ দেওয়ার জন্যে তোমাদের সাথে আমি তাড়াতাড়ি করে স্ক্রিনটা শেয়ার করে রাখছি। তোমরা দেখো, যারা যারা অপেক্ষা করছো অনেক দিন ধরে, যে বিএডে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য ওয়েট করছো, তারা এখনও পর্যন্ত বিভিন্ন রকম কলেজ থেকে তারা অ্যাডমিশনের লিঙ্কটা পাওনি, তাদের জন্য আজকে একটা অবশেষে সুখবর আসতে চলেছে। যেটা কি দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো স্ক্রিনটা। বিএসএইউ অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে দেয়া হয়েছে ক্লিক হেয়ার ফর রিনিউয়াল অফ বিএড অ্যাফিলিয়েশন, ক্লিক হেয়ার ফর আপলোডিং অফ রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন অফ বিএড প্রোগ্রাম। অর্থাৎ এই সাইটটাতে গিয়ে যখন তোমরা এখানে যাবে, তখন দেখো এখানে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে এখানে যে তোমাদের বিএড প্রোগ্রামটা আছে, ঠিক আছে, অ্যাফিলিয়েশন, ক্লিক হেয়ার ফর রিনিউয়াল অফ বিএড অ্যাফিলিয়েশন, সেখানে তো যেতে হবে। দেখো এখানে গেলে আমরা কি বুঝলাম, যে এখানে গেলে যে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্যে এনসিইটি গাইডলাইন দেওয়া আছে, প্লাস রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে বিভিন্ন রকম কলেজগুলোকে রেজিস্ট্রেশন ওপেন করে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশনটাকে আবার রিনিউয়াল করতে বলা হচ্ছে। অর্থাৎ যে কলেজগুলোর রেজিস্ট্রেশনটা আটকে গেছিলো অথবা অ্যাফিলিয়েশনটা আটকে গেছিলো, প্রত্যেক বছরেই তো নতুন করে রিনিউয়াল করতে হয় বিভিন্ন রকম কলেজগুলোকে। যেই কলেজগুলোকে আটকে দেওয়া হয়েছিল সেই কলেজগুলোকে আবার ওপেন করে দেওয়া হয়েছে এবং বিএসইউ তরফ থেকে, এবং বলা হচ্ছে তারা যাতে নতুন করে তাদের রেজিস্ট্রেশনটা আবার যাতে করে নেয়। তারপরে সুবিধাটা কী হবে, এই যে অনেক স্টুডেন্টরাই আছো যারা এখনও পর্যন্ত প্রাইভেট বিএড কলেজে অ্যাডমিশন হয়ে উঠতে পারোনি, তারা কলেজ থেকে লিঙ্কটা পাওনি, তারা কলেজ থেকে লিঙ্ক পেয়ে যাবে। অর্থাৎ ইনস্টিটিউটগুলো যখনই তারা নিজেদের দেখে নাও, এখানে আমি যে এখন এখানে ক্লিক করলাম অ্যাপ স্টেটাস অফ রিসিপ্ট প্রিন্ট, এখানে ইনস্টিটিউট তাদের নিজের নাম, ইমেল আইডি, অথেন্টিক পাসওয়ার্ড ইত্যাদি যখন এগুলো দেবে, তাদের কিন্তু ঠিক এরকমভাবে তারা নিজেদের কলেজগুলোকে আবার নতুন করে রিনিউয়াল করে নিতে পারবে এবং রেজিস্ট্রেশন করে নিতে পারবে। ওকে, রেজিস্ট্রেশন করে নিতে পারবে এবং রেজিস্ট্রেশন করে নেওয়ার পর কলেজটা আবার অ্যাফিলিয়েশন হয়ে যাবে, পেয়ে যাবে বিএসএইউ তরফ থেকে, এবং সেগুলো বিভিন্ন রকম স্টুডেন্টগুলোকে তারা যারা যারা অ্যাডমিশন নিয়ে রেখেছে তাদেরকে শেয়ার করে দেবে। এবং শেয়ার করে দেওয়ার ফলে কী হবে, তোমাদের কলেজ থেকে কন্ট্যাক্ট করতে হবে, কলেজে কন্ট্যাক্ট করতে হবে এবং কলেজে গিয়ে তারপর তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তো এই যে একটা যে আমরা নোটিশটা পেলাম যে বিএসএইউ তরফ থেকে যে পোর্টালটা খুলে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান ফিল করতে বলা হচ্ছে কলেজগুলোকে যে অ্যাফিলিয়েশন তারা যাতে রিনিউয়াল করে নেয়। এতে কি হচ্ছে, এতে সুবিধাটা এটাই হবে, কলেজগুলো যত দ্রুত তাদের অ্যাফিলিয়েশনের প্রসেসটার ডকুমেন্ট ইত্যাদি সাবমিট করে যত তাড়াতাড়ি তারা ফিল আপ করে নেবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সকলেই কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে, তোমরা সকলেই কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে। কলেজগুলোতে তোমাদের একটাই আমি অ্যাডভাইস করব এখন, যে কলেজগুলোর সাথে কিন্তু যোগাযোগ করো অবশ্যই। কিন্তু মানে আজকে যেরকম ধরে নাও টুয়েসডে, তো ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে তোমরা কলেজগুলোকে ফোন করো, কলেজগুলোর সাথে কথা বলো এবং কলেজগুলোকে জিজ্ঞাসা করো তারা কবে তাদের কলেজের লিঙ্কটা তোমাদের সাথে, অ্যাডমিশন লিঙ্কটা তোমার সাথে শেয়ার করছে। যখনই শেয়ার করবে তোমরা কিন্তু অবশ্যই লিঙ্কে তোমাদের যা যা যেরকম যেরকম তোমাদের বলা হবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফিল আপ করবে। ওকে, আমি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যে লিঙ্ক আসার পর তোমাদের কী কী করতে হবে বা এরপর নেক্সট স্টেপ কী আছে, অ্যাডমিশন প্রসেস কী আছে, সেই অল ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বর্তমানে এখন যেই অবশেষে আমরা মানে স্বস্তির নিঃশ্বাসটা নিতে পারবো এই জন্যেই যে বিভিন্ন রকম কলেজগুলোকে বিএসসিইউর তরফ থেকে পোর্টালটা খুলে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাফিলিয়েশনের জন্য রিনিউয়াল করতে। ওকে, তাহলে কলেজগুলো যখন অ্যাফিলিয়েটেড হয়ে যাবে, অ্যাফিলিয়েশন পেয়ে যাবে, তাহলে আমাদেরও অ্যাডমিশনটাও হয়ে যাবে। এখানে যে দেখো এনসিটির গাইডলাইন আছে, এরপরেই কিন্তু একটা রিনিউয়ালের একটা অপশান আছে। যেহেতু এটা বড় স্ক্রিনে দেখা যাচ্ছে, যেহেতু আমি তোমাদের সাথে চটজলদি ফোনের মধ্যে শেয়ার করছি বিষয়টা, তো এটার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু রিনিউয়ালের একটা অপশান আছে। তোমরা যদি কেউ বড় ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে তোমরা যখন এই সাইটটা খুলবে, দেখবে ওখানে রিনিউয়ালের একটা অপশান আছে। রিনিউয়ালের অপশানে যেই তোমরা ক্লিক করবে, ঠিক এখানে যে রিসিপ্ট প্রিন্ট আছে ঠিক তার উপরেই থাকবে। হ্যাঁ, এনসিটি গাইডলাইনের পরে সেকেন্ড লাইন, যখনই তোমরা ওটা ওপেন করবে দেখবে ওখানে বিভিন্ন রকম কলেজগুলোকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেই গাইডলাইন ডকুমেন্টসগুলো কলেজ যখনই ফিল আপ করবে, কলেজ তারা তাদের নিজেদের অ্যাফিলিয়েশনটা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কাছে আমার এই বার্তাটাই পৌঁছানোর ছিল যে যারা গভর্নমেন্ট কলেজে অলরেডি বিএডে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাদের অলরেডি পড়াশোনা শুরু হয়ে গেছে, কিন্তু যারা
প্রাইভেট কলেজের জন্যে অ্যাডমিশনের প্রসেসের জন্যে যারা এখনও পর্যন্ত আটকে আছো, যারা অলরেডি তাদের 50% অ্যাডমিশন করে রেখেছো, তাদের এখনও পর্যন্ত কলেজগুলোতে কমপ্লিট অ্যাডমিশন হয়নি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে এবং তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ যে তাদের খুব দ্রুত তাদের অ্যাডমিশনটা কিন্তু শুরু হয়ে যাবে, কলেজ থেকে তারা খুব দ্রুত খবর পেয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হলে একটা লাইক করো, ভিডিওটা সকল ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো। এই ভিডিওটার বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি খুব তাড়াতাড়ি এইটার উপরে একটা ডিটেলসে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।